দর্শক আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তর লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানী নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার যে প্রধান যে রাজনৈতিক কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই। সেই বিষয়টি হচ্ছে আপনারা জানেন যে সংরক্ষিত নারী আসনের জন্য ইতিমধ্যেই নির্বাচন কমিশন তার যে তফসিল ঘোষণা করেছেন। তার পরিপ্রেক্ষিতে হচ্ছে যে ত্রয়োদশ সংসদের যে জোট রয়েছে বা রাজনৈতিক দলগুলো রয়েছে সেই সংসদের জোটরা তারা ইতিমধ্যে মনোনয়ন ফর্ম বিক্রি করা শুরু করেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা গতকাল দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার যে নারী সংসদ আসনের জন্য তারা মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে। এবার যে ত্রয়োদশ যে সংসদের নির্বাচন রয়েছে সেই নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিএনপি বিএনপি জোট যে এককভাবে যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাই সেই সংখ্যাগরিষ্ঠতার মধ্যে তারা যে সংরক্ষিত নারী আসনের মধ্যে যে 50টি আসন রয়েছে সেই 50টি আসনের মধ্যে তারা 36টি আসন লাভ করেছে এবং সেই 36টা আসনের জন্য মূলত হচ্ছে তারা বিএনপি দল হিসাবে তারা এখানে হচ্ছে মনোনয়ন ফর্ম বিক্রি করছে গতকালই আমরা এই মনোনয়ন ফর্ম বিক্রির এবং কার্যক্রমের উদ্বোধন করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সিনিয়র রুহুল কবির রিজভী। তিনি এটির কার্যক্রমটি উদ্বোধন করেন এবং গতকালই আমরা দেখতে পেয়েছি সেই বেলা 11টা থেকে মূলত হচ্ছে বেলা 11টা থেকে বিকাল প্রায় 4:30টার দিক পর্যন্ত হচ্ছে মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম চলছিল। কিন্তু আজ দ্বিতীয় দিনও বেলা 11টা থেকে তো মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। তা বিকাল 4টা পর্যন্ত চলার কথা রয়েছে। তবে যদি মনোনয়ন প্রত্যাশীদের ভিড় থাকে তাহলে কিছুটা সময় বাড়তে পারে বলে আমরা দলীয় যারা মনোনয়ন ফর্ম বিক্রি করছে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে এই মনোনয়ন ফর্ম বিক্রি কিন্তু গত 12 এপ্রিল পর্যন্ত চলমান থাকবে এবং গত 12 এপ্রিল পর্যন্ত বিএনপি বিক্রি করবেন এবং তার পরবর্তীতে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার যে শেষ দিন রয়েছে সেই শেষ দিন 21শে এপ্রিল পর্যন্ত জমা দিবে এবং 22 এবং 23শে এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই হবে এবং মনোনয়নপত্র যাচাই শেষে 26শে এপ্রিল পর্যন্ত হচ্ছে নির্বাচন কমিশনের বরাবর আপিল করতে হবে এবং 27 এবং 28শে এপ্রিল আপিলের নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে এবং 12ই মে মূলত হচ্ছে যে সংরক্ষিত নারী আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে যারা বিএনপির জন্য মনোনয়ন ফর্ম যারা সংগ্রহ করতে আসছেন তাদেরকে আমরা অনেকজনের সাথে আমরা সকাল থেকে কথা বলছি। তারা বলছেন যে দল যাকেই মনোনয়ন বা সংসদে পাঠাক না কেন দল যারা ত্যাগী রয়েছে দীর্ঘ 16-17 বছর যারা দলের জন্য যারা আন্দোলন সংগ্রাম লড়াই মাঠে ছিল তাদেরকে যেন মূল্যায়ন করা হয় সেই বিষয়ে যে দলের প্রতি তারা দলের প্রতি তারা আশাবাদ ব্যক্ত করেন। আমরা সেই এখানে হচ্ছে প্রায় প্রচণ্ড যারা মনোনয়ন প্রত্যাশীরা রয়েছে তারা প্রচুর আমরা ভিড় লক্ষ্য করতে পারছি। দলটির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে আমরা আপনাদেরকে কিছুটা অংশ দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তর লাইভে। সেই সকাল 11টা থেকে কিন্তু একটানা নাগাদার বিকাল পর্যন্ত তার কার্যক্রম চলমান থাকে। আমরা যদি একজনের সাথে একটু কথা বলতে চাই সেই বিষয়টি, আপনি কি মনোনয়ন নিয়েছেন কিনা? জি, নিয়েছি। কেমন আশা করছেন যে আপনাকে দল মনোনয়ন দিবে কিনা? আমি আশাবাদী যে দলের চেয়ারম্যান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার মূল্যায়ন করবে। কালকে আপনাদের যে জ্যেষ্ঠ যে যুগ্ম মহাসচিব ছিল উনি বলেছিলেন যে গণমাধ্যমকে যারা দীর্ঘ গত 17 বছর যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে দল মূল্যায়ন করবে। সেক্ষেত্রে আপনি কি বলবেন? না, আমাদেরও একই মত যে আমরা যারা রাজপথে ছিলাম, যারা হামলার শিকার হয়েছি, যারা অনেক নির্যাতিত হয়েছি তাদেরকে মূল্যায়ন করবে দল, এটা আমাদের বিশ্বাস। আমি মূলত মেহরুনেসা মেরি, আমার মূলত জন্মস্থান বগুড়াতে, আমার বেড়ে ওঠা বগুড়াতে, বৈবাহিক সূত্রে আমি 5 বিবি জয়পুরহাট, আমি বগুড়া জয়পুরহাট এই আসন থেকে আমি প্রত্যাশা করতেছি। দর্শক আপনারা শুনছিলেন যে সারা দেশ থেকে মূলত বিএনপির যে সংরক্ষিত যে আসনে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা এখানে আসছে। এখানে এসে তারা নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। এটি হচ্ছে মূলত হচ্ছে বিএনপির যে প্রধান যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে এটি এখন আমরা আপনাদেরকে সরাসরি একটু দেশ রূপান্তরের লাইভে সরাসরি যুক্ত হচ্ছে। এবারে যে বিএনপির যে মনোনয়ন ফর্ম বিক্রি করছে তার নির্ধারণ করা হয়েছে প্রায় 2000 টাকার মতন যে মনোনয়ন ফর্মে সেই বিক্রির সেই 2000 টাকা এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাকে জামানত হিসাবে 50,000 টাকার মতন নির্ধারণ করা হয়েছে। আমরা আপনাদেরকে সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি। টানা দ্বিতীয় দিনের মতন মনোনয়নপত্রের কার্যক্রম আমরা দেখানোর চেষ্টা করি। টানা দ্বিতীয় দিনের মতন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি করছে এবং দলটির কার্যালয় থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি।
আমি যদি একটু আপনাদেরকে সরাসরি বিএনপির আমি একটু যেখানে হচ্ছে বিএনপির যে মনোনয়নপত্র ফর্ম বিক্রি করা হয় সেই ফর্মে বিক্রির ভিতরটা যদি আমি যে দলটির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের ভিতরটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যেখান থেকে হচ্ছে দর্শক গতকালই 12 এপ্রিলই কিন্তু মনোনয়নপত্র বিক্রির কার্যক্রমের সর্বশেষ দিন রয়েছে এবং এই দিনেই জমা দেওয়ারও তার যে শেষ দিন রয়েছে সেই দিন জমা দিতে পারবেন এবং তারপর নির্বাচন কমিশন বরাবর 21 এপ্রিলের সর্বশেষ জমা দেওয়ার শেষ দিন। আমরা দলটির সূত্র থেকে আরও জানতে পেরেছিলাম যে এখন পর্যন্ত যাদেরকে মনোনয়ন প্রত্যাশী যারাই মনোনয়ন নেন তাদের সাথে দলটির যে চেয়ারম্যান রয়েছে চেয়ারম্যানের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি সরাসরি আপনাদেরকে দলটির যেখান থেকে মনোনয়ন ফর্ম বিক্রি হচ্ছে সেই মনোনয়ন ফর্ম বিক্রির কেন্দ্র থেকে আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। একই সাথে মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং বিক্রির কার্যক্রম কিন্তু একই সাথে সম্পন্ন হয়ে থাকে। আপনি কি মনোনয়নপত্র নিয়েছেন? আমরা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যেখানে বিএনপির মনোনয়নপত্র বিক্রি হচ্ছে সেই বিক্রির যে রুমটি সেই রুমটি এখানে প্রচণ্ড যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছে তাদের যে ভিড় সেই ভিড় আমরা আপনাদেরকে সরাসরি দেখাতে পাচ্ছি। প্রায় গতকাল পর্যন্ত আমাদের যে সর্বশেষ তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী প্রায় 500-র কাছাকাছি পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি হয়েছে। আজ তার এই সংখ্যাটি এখনো পর্যন্ত একটু ভিড় আমরা দেখানোর চেষ্টা করছি, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা যদি একজনের সাথে একজন সরাসরি একটু কথা বলতে চাই, আপনি কি মনোনয়নপত্র নিয়েছেন? হ্যাঁ নিয়েছি। বুঝিনি। আসন কত? কোন আসন থেকে নিয়েছেন? নওগাঁ 6, নওগাঁ নাটোর মিলে। আমি নওগাঁ 47, নওগাঁ 2। কি মনে হচ্ছে আপনাকে দল আপনাকে মনোনয়ন দিবে কিনা? আমি কর্মফল কিন্তু আল্লাহ নিজেই লেখেন, কার ভাগ্যে কি আছে বলা যায় না। আমাদের ধামরার পত্নীতলা নওগাঁ 47-2-এ যেহেতু আমাদের এমপি হয়নি, আমরা এই আসনটি আমরা হারিয়েছি, সেই ক্ষেত্রে আমি 100% আশাবাদী এবং আমি দলের যে সক্রিয় ভূমিকা রেখেছি এই জন্যই আমি আশাবাদী যে দল আমাকে সমর্থন করবে এবং দল আমাকে সাপোর্ট করবে। আমি 100% আশাবাদী। দর্শক আপনারা শুনছিলেন যে যারা মনোনয়ন প্রত্যাশী আছে তাদের যে বলছে যে তাদের যে প্রত্যাশার কথা দল তাদেরকে মূল্যায়ন করবে, সেই মূল্যায়ন হিসেবে প্রচণ্ড ভিড় কিন্তু ভিতর এবং বাইরে দুই সাইডে বিএনপির যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে আমরা যারা মনোনয়ন প্রত্যাশীরা রয়েছে সেই প্রত্যাশীদের আমরা প্রচণ্ড ভিড় আমরা লক্ষ্য করতে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমার কাছে বিএনপির মনোনয়ন ফর্মে বিক্রির টানা দ্বিতীয় দিনের কাছে সর্বশেষ তথ্য এই ছিল, আমার কাছে সর্বশেষ তথ্য ছিল টানা। আমি যদি আরেকটু আপনাদেরকে সরাসরি আরও দর্শক আমার কাছে সর্বশেষ তথ্য ছিল বিএনপি মনোনয়ন ফর্ম বিক্রির শেষ দিন।